প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব নবম জাতীয় পে স্কেল এর সর্বশেষ আপডেট। এবার আর থাকছে না বৈষম্য। সব গ্রেডে বেতন বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি। থাকছে বিস্তারিত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর লাইক টার্গেট 300। আপনারা প্রত্যেকেই লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। নবম পে স্কেলের সব গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি প্রজ্ঞাপন জারি, মহার্ঘ ভাতা সংযোজন। পত্রিকার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘ প্রতীক্ষা আর নানা আলোচনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এলো সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত সব গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এর সঙ্গে সংযোজন করা হয়েছে 30% মহার্ঘ ভাতা। আগামী 1 অক্টোবর থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর ফলে দেশের প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনাররা সরাসরি এই সুবিধার আওতায় আসবেন। তো দর্শক, সরকারি সূত্র জানিয়েছে নতুন এই বেতন কাঠামোর মাধ্যমে সর্বনিম্ন বেতনপ্রাপ্ত কর্মচারীদের বেতনও দ্বিগুণের কাছাকাছি বাড়ানো হয়েছে, যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নির্ধারণ করা হয়েছে। শুধু বেতন নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য নিশ্চিত করা হয়েছে শতভাগ পেনশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে বিবেচনা করে এই বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে, যাতে সরকারি চাকরিজীবীরা ন্যূনতম স্বস্তি পান এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া এই প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক খাতের কর্মীদের জন্য বিশেষ কিছু সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। শিক্ষকদের বেতন কাঠামোতে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয় এবং শিক্ষকরা উৎসাহের সঙ্গে শিক্ষাদান করতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, স্বাস্থ্য খাতের ডাক্তার ও নার্সদের বেতনও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে, যা ভবিষ্যতে চিকিৎসা সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষেত্রেও নতুন সুবিধা দেওয়া হয়েছে, যাতে তারা দক্ষতা ও সততার সঙ্গে জনগণের সেবা প্রদানে আরও অনুপ্রাণিত হন। অর্থনীতিবিদরা মনে করছেন, এই নতুন বেতন কাঠামো দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব ফেলবে। একদিকে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে, ফলে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে গতি আসবে। অন্যদিকে এ ধরনের বৃহদাকারের বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে সরকার জানিয়েছে, মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও এই প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের মূল বেতনের সঙ্গে 100% পেনশন সুবিধা পাবেন, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত ব্যাপক আকারে কার্যকর হতে যাচ্ছে। ফলে অবসরপ্রাপ্তদের জীবনে স্বস্তি ফিরবে এবং তারা আর্থিকভাবে নিরাপদ বোধ করবেন। কর্মচারীরা সচ্ছল জীবনযাপন করতে পারবে এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে এই পে স্কেল শুধু একটি আর্থিক ঘোষণা নয়, বরং কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রতিফলন। সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে বেতন কাঠামো শুধু জীবিকা নির্বাহের জন্য নয়, বরং কর্ম বাড়ানোর অনুপ্রেরণাও হয়ে উঠবে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশের প্রায় 1/4 জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বড় পদক্ষেপ নিল। নতুন এই কাঠামো কেবল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয় নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।